আচার্য শঙ্করের পবিত্র জন্মতিথি উপলক্ষে আমাদের নিবেদন বেদান্তের যুক্তি বিচারে শঙ্করাচার্য ও স্বামী বিবেকানন্দ। ঈশ্বর প্রসঙ্গে স্বামীজি বলেছেন, সগুণ ঈশ্বর মায়ার মধ্য দিয়া দৃষ্ট, সেই নির্গুণ ব্রহ্ম ব্যতীত আর কিছু নয়। মায়া বা প্রকৃতির অধীন হইলে সেই নির্গুণ ব্রহ্মকে জীবাত্মা বলে, মায়াধীশ বা প্রকৃতির নিয়ন্তা রূপে সেই নির্গুণ ব্রহ্মই ঈশ্বর বা সগুণ ব্রহ্ম। আমাদের অস্তিত্ব যতটুকু সত্য, সগুণ ঈশ্বরও ততটুকু সত্য, তদপেক্ষা অধিক সত্য নয়। যতদিন আমরা মানুষ রহিয়াছি ততদিন আমাদের ঈশ্বরের প্রয়োজন। আমরা যখন নিজেরা ব্রহ্মস্বরূপ হইব তখন আর আমাদের ঈশ্বরের প্রয়োজন থাকিবে না। সর্বদাই মনে রাখা আবশ্যক, ভক্তের উপাস্য সগুণ ঈশ্বর ব্রহ্ম হইতে পৃথক নহেন, তিনি এক এবং অদ্বিতীয়। তবে ব্রহ্মের সেই নির্গুণ স্বরূপ অতি সূক্ষ্ম বলিয়া উপাসনার যোগ্য নহে। এই কারণে ভক্ত ব্রহ্মের সগুণ ভাব ঈশ্বরকে উপাস্যরূপে স্থির করিয়াছেন। সকল সম্প্রদায়ই এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কর্তারূপে সগুণ ঈশ্বর স্বীকার করিয়া থাকেন। অদ্বৈতবাদীরা তাহার প্রতি সচ্চিৎ আনন্দ ব্যতীত অন্য কোনো বিশেষণ প্রয়োগ করিতে প্রস্তুত নন। আচার্য শঙ্কর ঈশ্বরকে সচ্চিদানন্দ বিশেষণে বিশেষিত করিয়াছেন। উপনিষদের ঋষিগণ আরও অগ্রসর হইয়া বলিয়াছেন, নেতি নেতি। যাহাই হোক, সকল সম্প্রদায়ই ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে একমত। জীবাত্মা চিরতরে নিম্নগামী হইতে পারে না। এমন এক সময় আসিবে যখন তাহাকে ঊর্ধ্বগামী হইতে হইবে। কাহারও বিনাশ নাই। আমরা সকলেই একটা সাধারণ কেন্দ্র হইতে বাহির হইয়াছি, উহাই ঈশ্বর। সকলের সর্বজীবনের উৎস ঈশ্বরের নিকট ফিরিয়া যাইতে হইবে। যাহা হইতে সমুদয় বস্তু জন্মায়, যাহাতে অবস্থান করে এবং যাহাতে প্রলয় রূপে প্রবেশ করে, তিনিই ব্রহ্ম। যদি জগৎ থাকে তবে জগতের একটা কারণও থাকবে, আর সেই কারণের নামই ঈশ্বর। ঈশ্বরই প্রত্যেক জীবাত্মার মূল স্বরূপ। তিনি প্রত্যেকের যথার্থ স্বরূপ, প্রত্যেকের প্রকৃত ব্যক্তিত্ব তিনি। বিবেকানন্দের এই উক্তি ছান্দোগ্য উপনিষদের উক্তির সম্পূর্ণ অনুগামী। জীবের যে ব্যক্তিত্ব তা ঈশ্বরেরই ব্যক্তিত্ব, কারণ আরও গভীরে জীবের যে ব্রহ্মস্বরূপ তা তো নির্গুণ চৈতন্য স্বরূপ। ঈশ্বরের প্রতিবিম্ব জীব ঈশ্বরের সদৃশ্যই জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি বিশিষ্ট। তবে ঈশ্বরের ওইগুলি পূর্ণ এবং স্বাভাবিক নিত্য, জীবে তা অল্প এবং সীমাবদ্ধ। আচার্য শঙ্কর ব্রহ্মসূত্র ভাষ্যে বলেছেন, ব্রহ্ম একমাত্র পারমার্থিক সত্য। জগৎ মিথ্যা হলেও ব্যবহারে প্রমাণ সিদ্ধ। যা দেশ কাল নিমিত্তের অধীন, যা প্রমাণ সিদ্ধ, তাই তো আমাদের বাস্তব জগৎ, সেটাই তো ফ্যাক্ট। সুতরাং মায়াবাদ যে বাস্তব জগৎ সম্পর্কেরই কথা, স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, তা তো নিশ্চিত। সুতরাং বিবেকানন্দের উক্তি বেদান্ত বহির্ভূত নয়, সম্পূর্ণরূপে বেদান্ত সিদ্ধান্তরই অভিনব ভঙ্গিতে উপস্থাপনা বলা যায়। পাশ্চাত্যবাসীদের মায়া বোঝাতে গিয়ে স্বামীজি আবেগপূর্ণ মর্মস্পর্শী নানা ঘটনা তিনি উপস্থাপিত করেছেন, যার দ্বারা মায়ার বাস্তব রূপতা, অঘটন, ঘটনপটুতা প্রভৃতি
তিনি বলেছেন, মায়ার কার্যের দ্বারাই মায়াকে বোঝাবার চেষ্টা করেছেন, যেমন বেদে, উপনিষদে, গীতায় বলা হয়েছে। আবার যাকে প্রকৃতি বলা হয় তাকেই উপনিষদ এবং শঙ্কর মায়া বলেছেন। প্রকৃতি আমাদের বাস্তব জগৎ, ফ্যাক্ট, সুতরাং ফ্যাক্টই মায়া, এবং স্টেটমেন্ট অফ ফ্যাক্ট সেটিও মায়া। তাই অদ্বৈত বেদান্তের বা শঙ্কর বেদান্তের যা মূল কথা, তা স্বামীজি সবই মেনেছেন এবং তিনি যুক্তিযুক্ত বলেছেন। তিনি বলেছেন, বেদান্ত দর্শনের সর্বশ্রেষ্ঠ শিক্ষাদাতা শঙ্করাচার্য। তিনি যুক্তি সহকারে বেদের সার সত্যগুলি সংগ্রহ করিয়া অপূর্ব জ্ঞানশাস্ত্র রচনা করিয়াছেন, যাহা তাহার ভাষ্যের মাধ্যমে শিক্ষণীয়। তাই স্বামী বিবেকানন্দের আর আচার্য শঙ্করের মনোভাব থেকে এটুকু বোঝা যায় যে অদ্বৈত বেদান্ত ব্যাখ্যানে তাদের মধ্যে কোনোই পার্থক্য বা বিরোধ নেই। যুক্তি বিচারে, দৃষ্টিভঙ্গিতে মূল সুরে বিবেকানন্দ শঙ্করকেই অনুসরণ করেছিলেন। নমস্কার।